গুড মর্নিং এভরিওয়ান। আমরা সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছি। ক্যাপশন আর থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। সবাই এখানে রেডি হয়ে গেছে, এখান থেকে আমরা বেরোবো। গাড়িতে জিনিসপত্র উঠানো হয়েছে আর ওখানে রয়েছে শাকিলের গাড়ি। আমাদের কাছে দুটো ব্যাকআপে 4 চাকা রয়েছে। এখানে ফিউল আপ করে আমরা এবার বেরিয়ে পড়বো। দেন আমরা বেরিয়ে পড়লাম একে একে সবাই আমাদের ডেস্টিনেশন উদ্দেশ্যে। আমরা মহিষপুর হয়ে পাকুড়িয়া রোড ধরে আমরা যাচ্ছি এখন আমাদের ডেস্টিনেশনে। সামনে টার্নিং পয়েন্ট পড়বে, সেখান থেকে রাইট নিলে পাকুড়, লিট্টিপাড়া এগুলো পড়বে, আর লেফটে গেলে রাঁচি, ধানবাদ, আমরাপাড়া এসবই পড়বে। সামনে সাইনবোর্ড আছে, সেখানে দেখো সব কিছু লেখা আছে কোথায় কোন দিকে গেলে কি পড়বে। এখান থেকে আমাদেরও লেফটে যেতে হবে, লেফটে গিয়ে আমাদের রাস্তা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। তাই এখানে আমরা সবাই মিলে একটু ব্রেক নিয়ে নেব। তো সবাই অলরেডি দাঁড়িয়ে পড়েছে আগে থেকেই এখানে সবারই জন্য। এবার একে একে সবাই আসে, এই তো আপেলদাও চলে এসছে। এখন এখান থেকে একটু ব্রেক নিয়ে আমরা বেরোবো। কিছুক্ষণ রাইড করার পর আমরা আবার দাঁড়িয়ে পড়েছি একটা সুন্দর ধাবাতে, যেখানে আমাদের বাইকগুলোকে এইভাবে লাইন আপ করা হয়েছিল। খুব সুন্দর লাগছিল লাইন আপটা। এখানে আমরা হেলমেটগুলোকেও সাজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমরা ব্রেকফাস্টটা সেরে নিব। সবাই একে একে ব্রেকফাস্ট করে নিচ্ছে। এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোতে হবে। এবার ফার্স্ট কমপ্লিট, এবার একে একে বেরিয়ে পড়বো এখান থেকে। এবার আর কোনো ব্রেক নিব না, এবার আমরা বেরিয়ে পড়বো। প্রথমেই রয়েছে রানাদা, আমাদের ক্যাপ্টেন অ্যাজ অলওয়েজ, মুরারই বাইকার বয়েজের ক্যাপ্টেন। তারপরে চলে আসছে আমাদের স্বাধীনদা আমাদের লিডার বললেই চলে। আর তারপরে আসছে আপেলদা, শফিদা, এবং তারপরে রয়েছে পিয়া, আরাফাত, মনে হয় দুজন মিলে আসছে। আরাফাত ফোনে কি দেখছে। ঝাড়খণ্ডের রাস্তাগুলো সত্যিই খুব সুন্দর, এত সুন্দর রাস্তা, তার সঙ্গে সঙ্গে এই পাহাড়, এত সুন্দর নেচারের ভিউ, এই যে ব্রিজ, এত সুন্দর লাগছিল যে কখন যে ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি বুঝতেই পারিনি। আমরা চলে এসেছি আমরা ডেস্টিনেশনের খুব কাছাকাছি। এই তো ম্যাসেঞ্জরের এরিয়াতে আমরা ঢুকে পড়লাম এইমাত্র। এরপর আরেকটু কিছুক্ষণ গেলেই আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব। সামনে সাইনবোর্ডে লেখা রয়েছে ওয়েলকাম টু ম্যাসেঞ্জর ড্যাম। এখান থেকে সোজা যেই রাস্তাটা চলে যাচ্ছে সেইখানেই রয়েছে ম্যাসেঞ্জর ড্যাম, বাট আমরা যাব রাইট সাইডে একটা ছোট্ট রাস্তা নেমে যাচ্ছে ওই দিক দিয়ে, কারণ আমরা ড্যামে পরে যাব। এখন আমরা যাব ড্যামের পাশে যেই লেকটা রয়েছে সেই লেকের পাশেই, কারণ ওখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা চলে যাব আমাদের ম্যাসেঞ্জর ড্যাম ডেস্টিনেশনে। আগেরবার যখন আমরা এসেছিলাম তখন এই রাস্তা হয়ে এসেছিলাম, তো সামনে কিছুটা গিয়ে একটা স্পটে আমরা পিকনিকটা করেছিলাম। বাট এইবার এতটাই জল বেড়ে গেছে যে সামনে তো যাওয়াই যাবে না, প্রচণ্ড জল, আর অনেকটা ভিড় রয়েছিল আশেপাশে। তো আমরা অন্য একটা স্পট চুজ করে নিলাম। এখানে সবাই এসে দাঁড়িয়ে পড়েছে, সবাই অনেক ক্লান্ত রাইড করে। তো এখানেই আমরা পিকনিক স্পট চুজ করে নিয়েছি। সামনে লেক, খুব সুন্দর ভিউ। আমরা খুবই এক্সাইটেড ছিলাম বোটিংয়ের জন্য। এবার আমরা বোটিং করব। হ্যালো গাইজ, তো আমরা উঠে পড়েছি বোটে। খুব সুন্দর ভিউ, আমরা বন্ধুরা মিলে উঠে পড়েছি। আমার সঙ্গে রয়েছে আতিকুর, সুপ্রিয়, স্বাধীনদা, আরাফাত, ঋত্বিক, রিকি। প্রচণ্ড মজা করেছি আমরা। দেখতেই পাচ্ছ কতটা এক্সাইটেড আমরা সবাই, খুবই এক্সাইটেড, খুবই মজা করেছি। কিন্তু আমাদের ঠিক পিছনে আমাদেরই আর একটা বোট ছিল, কিন্তু তাদেরকে খুঁজে পাচ্ছি না, জানি না তারা কোথায় গেছে। কেউ যদি জানো তো কমেন্টে বলো। সত্যিই খুব সুন্দর ভিউ ছিল, চারিদিকটা খুব সুন্দর লাগছিল। এরকম অনেকগুলো ছোট ছোট আইল্যান্ড ছিল। এবার আমরা চলে যাব ড্যামে। এটাই হচ্ছে সেই ড্যাম, ম্যাসেঞ্জর ড্যাম। ড্যামের উপরে এই ছোট্ট রাস্তাটি এপার থেকে ওই পার কানেক্ট করেছে। ট্রিপ কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরছি। আমরা নলহাটির জ্যামে এসেছিলাম রেল গেটে। তো এখানে আছে পিয়া, এই তো পিয়া, তারপরে রয়েছে পিপি, তারপরে রয়েছে আপেলদা, আর এখানে আছে রানাদা, স্বাধীনদা, সুরাজ আর আতিকুর। জ্যামে সবাই আমরা দাঁড়িয়েছিলাম এখানে। ওকে গাইজ, বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।